নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কুকিং স্টাইলের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আবার একটি দুধের নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। আজকে আমি এই দুধ দিয়ে রসমালাই তৈরি করে দেখাবো। তো প্রথমে দুধটা আমি ছানা কেটে নেব। কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি, এখন দুধ দিয়ে দিচ্ছি। জ্বালিয়ে দিয়েছি আর দুধটা এভাবে হালকা নাড়াচাড়া করতে থাকবো, নইলে তলা দিকটা একটু লাগতে পারে। এইভাবে নাড়াচাড়া করবো আর দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আজকে এই ছানাটা আমি ভিনেগার দিয়ে কাটবো, আপনারা লেবুর রস বা ছানার জল দিয়েও কাটতে পারেন। এখানে দেখুন দুধটা ভালো করে ফুটে গেছে, এখন ভিনেগার দিয়ে ছানাটা কেটে নেব। অল্প অল্প করে ভিনেগার দিয়ে এভাবে নাড়াচাড়া করব। দেখুন ছানাটা কত সুন্দরভাবে কেটে গেছে। এখন উনুন থেকে এটা নামিয়ে নেব। এখানে দেখুন একটা পাত্রের উপরে সুতি কাপড় নিয়ে নিয়েছি। এখন ছানাটা ছেঁকে নেব। এখানে দেখুন জল থেকে আমি সব তুলে নিয়েছি। এখন এই কাপড়টা এইভাবে তুলে নেব, নিয়ে জলটা ভালোভাবে ছেঁকে নেব। চাপ দিয়ে দিয়ে এইভাবে জলটা বের করে দেব। এই ছানায় কিন্তু একটু জল থাকলে হবে না, খুব ভালো করে জলটা বার করে নিতে হবে। দেখুন সুন্দরভাবে বেঁধে নিয়েছি। আর এইভাবে কোথাও একটু ঝুলিয়ে রাখলে জলটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে। এখানে দেখুন ছানাটা আমি খুলে নিয়ে এসেছি। আর এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে এখন ছানাটা নিয়ে নেব। ছানার থেকে কিন্তু খুব ভালোভাবে জলটা ঝরে গেছে। ছানাটাকে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। ছানাটা খুব ভালোভাবে মাখা হলে কিন্তু মালাইটা খুব সুন্দর হবে। এভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ছানাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর এতে কিন্তু একটুকু জল নেই। এরকম করে নিতে হবে, তাহলে মালাইটা সুন্দর বানানো যাবে। হাত দিয়ে দিয়ে এরকম ভাবে মেখে নিতে হবে, যাতে কোনো দলা দলা অংশ না থাকে। ছানাটা আমি কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এটা কিছুক্ষণের জন্য রেখে দেব, দিয়ে চিনির শিরাটা তৈরি করে নেব। চিনির শিরাটা তৈরি করার জন্য কড়াইতে জল দিয়ে দেব। জলের মধ্যে এবারে চিনি দিয়ে দিচ্ছি। এদিকে আমি চিনির শিরাটা দেখুন বসিয়ে দিয়েছি। চিনিটা গলেও গেছে অনেকটা, আর অল্প একটু আছে। এই চিনির শিরাটা ফুটে ওঠার আগে আমি এদিকে মিষ্টিগুলো তৈরি করে নেব। চিনির শিরাটা কিন্তু বসিয়ে দিয়েই মিষ্টিগুলো তৈরি করতে হবে, যাতে করে মিষ্টিগুলো বানানো হয়ে গেলেই চিনির শিরাটা ফুটে ওঠে আর মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেওয়া যায়। এই মিষ্টিগুলো কিন্তু আগের থেকে তৈরি করে রেখে দিলে মিষ্টির গাগুলো কিরকম শুকনো শুকনো মতো হয়ে যাবে, আর মিষ্টিটা ভালো হবে না। সে কারণেই চিনির জলটা আমি ওদিকে বসিয়ে দিয়েছি। আর এবারে মিষ্টিটা তৈরি করব। ছানাটাকে আমি আবারও খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে, এখন মিষ্টিগুলো তৈরি করে নেব। রসমালাইগুলো একটু সাইজে ছোট হয়, সেজন্য একটু ছোট ছোট করে বল মতন তৈরি করে নিচ্ছি।
এরকম ছোট ছোট বল করে করে তৈরি করে নেব। এখানে দেখুন মিষ্টিগুলো সব প্রায় আমার বানানো হয়ে গেছে। এখানে দেখুন কতগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো সব চিনির রসে দিয়ে দেবো। কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন এই মিষ্টিগুলো সব দিয়ে দেবো। মিষ্টিগুলো সব দেখুন আমি চিনির রসের মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে একটু হালকা নেড়ে দিয়ে 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। এটা এখনো 2-3 মিনিট হয়নি, তো আমি একটু দেখে নিচ্ছি কেমন হয়েছে। দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে। এটা হালকা ভাবে নাড়াচাড়া করতে হবে, নইলে ভেঙে যাবে। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। মিষ্টিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। মিষ্টিটা দেখুন আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এখন মালাইটা তৈরি করব। কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এখন মালাইয়ের জন্য দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 লিটারের একটু কম নিয়েছি দুধ। এই দুধটাকে একটু জ্বালিয়ে অর্ধেক করে নেব। এখানে দুধটা দেখুন অনেকটাই কমে গেছে। এখন এই দুধের মধ্যে আমি চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিচ্ছি। মালাইটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে এই মিষ্টিগুলো তুলে দিয়ে দেবো। মিষ্টিগুলো সব ঝোলের থেকে তুলে দিয়ে দেবো। মালাইটা দিয়ে দিয়েছি। আর 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব, নিয়েই নামিয়ে দেবো। এখানে দেখুন মিষ্টিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটা হয়েও গেছে। এটা নামিয়ে দেব। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর মিষ্টিগুলো দেখুন কত সুন্দর হয়েছে। একটাও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দর হয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। রসমালাই আমার তৈরি হয়ে গেছে। দেখুন নিচে নামিয়ে নিয়েছি। আর মালাইগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। মিষ্টিগুলো একটাও কিন্তু ভাঙিনি, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আজকে এই রসমালাইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।